আমার নবী জামাতের সময় হলো, উঠতে চায়, জামাতে শরীক হবে মসজিদে নববী, হুজরাত থেকে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমি দেখতেছি নবী এত অসুস্থতার চাপ, থরথর করে কাঁপতেছে, তারপরেও জামাতে নামাজ হবে যাওয়ার জন্য ওঠার চেষ্টা করতেছে, হাতের উপর ভর করে। একটুখানি উঠলে আমার নবী কাঁপতে কাঁপতে কাত হয়ে পড়ে গেছে, আবার হাতের উপর ভর করে আস্তে আস্তে উঠতে চাইতেছেন, অর্ধ পরিমাণ উঠে গেছে। ও পৃথিবীর মানুষ, আমি দেখি অসুস্থতার চাপে আমার নবী আবারও উপর হইয়া পড়ে গেছে, আর উঠতে পারে না। আমি আয়েশা সিদ্দিকা টাইনা টাইনা উঠে বসাইলাম, ডাকলাম, হুজুর শাস্তি দেয় না কেন গো, এই কষ্ট করতেছেন জামাতের জন্য। আমার নবী কান্দে, আয়েশা রে, এত সুন্দর জামাত, মসজিদে নববীতে সময় হয়ে গেছে, আমি কি জামাতে আর যাইতে পারবো না, শাস্তি দেয় না। তাহলে কাজ করো, তোমার বাবা আবু বকরকে বলো ইমামতি করে জামাত শুরু করুক। আবু বকর ইমাম হয়ে জামাত শুরু করলেন। লম্বা ঘটনা। আমার নবী এক রাকাত নামাজের দিকে তাকাইয়া শুধু কাঁদলেন, আরেক রাকাতে শুধু হাসলেন। মা আয়েশা বলেন, হুজুর কাঁদলেন কেন, হাসলেন কেন? আমার নবী বলেন, আয়েশা রে, কাঁদলাম এই জন্য, এত সুন্দর জামাত চলছে, আমি অসুস্থতার জন্য যেতে পারলাম না, সেই ব্যথায় কাঁদলাম। হাসলাম এই জন্য। এই জামাত পৃথিবীতে কায়েম করার জন্য আমি নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছি। তাইফের জমিনে সাদা জামা লাল করেছি রে আয়েশা, উহুদের জমিনে দান দান মুবারক ভেঙ্গে ফেলেছে, মাথার লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে, জ্ঞানহারা হয়ে গেছি। হে মার, এই ব্যথা, এই কষ্ট, যে জামাত পৃথিবীতে কায়েম করার জন্য আমি নবী করেছি, আজকে খুশি হলাম এই জন্য। আমি নবী জামাতে না গেলেও দেখা যায় আমার উম্মতেরা জামাতে দাঁড়াইয়া গেছে, আমি না থাকলেও জামাত কায়েম হয়ে গেছে। এই জন্য আমি নবী হাসলাম, আমার 63 বছর জীবনের কষ্ট সার্থক হয়ে গেছে। আজকে যারা এই ভালো কাজে যাবেন, তারা যেন নবীর কষ্টের সার্থকতা সমাজে নিয়ে আসলেন। এমন ব্যক্তিগুলো রেখে আমার নবী জান্নাতে যাবে না। দেখতেছে নামাজটা খুব সুন্দর। বাদশাহ হারুন রশিদ কয়, দেখালই, আমি শেষ দিকে আছি, নামাজ শেষ, ডাকতেছে, বাবা তোমার নামাজটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, আমার পরিচয় জানো? কয় না। আমি বাদশাহ হারুন রশিদ। চাচা আপনার নাম শুনছি, আপনার দেই নাই, ভালো আছেন? ভালো। বাবা একটা কথা বলবো, কি তুমি বিয়ে করছো? কয় না। বাবা আমি তোমার নামাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে, কারণ আল্লাহ আল্লাহ রাসূল যে কাজটায় খুশি হয়, এই কাজটা আমি দেখলাম, পছন্দ হয়েছে। এখন আমি বাদশাহ হারুন রশিদের মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই। কি দেখে পছন্দ করছে? সবাই বলবেন কি দেখে? একটা সত্য কথা বলবেন, ওহনের দিনে নামাজ দেখে কোন ছেলেরে পছন্দ করে? ছেলে দেখতে গেলে নামাজ পড়ে কিনা এই কথা জিগা, আগে জিগাইতো। আমরা যখন ছোট তখন দেখছি আমার সমপাটি একটা ছেলে মসজিদের পাশে বাড়ি, হেরে বিয়া করাইবো, মেয়ের পক্ষে লুকাইছে দেখতো। ওই মসজিদের পাশে যখন বাড়ি, অন্য কিছু জিগায় লাভ নাই, নামাজ সম্বন্ধে জিগাই। আবার কে জানি কইছে, তোরে যাওই জিগা, বাড়ায় কইস, কম কম কইস না। জিগাইছি তোমার ভাই কয়জন? 3 ভাইয়ের মধ্যে 5 ভাই। যা কইছে সব বাড়ায় কইতে কইছে। আরে এটা তো বেতন টেতন হেনে বাড়াইয়া কইবে, জমি জামা কি আছে এগুলি বাড়াইয়া কইবে। মানে ভাই যদি 3 জনের মধ্যে 5 জন কয়, 2 জন দিব কইতেন না। সরল মানুষ আর কি, আগে তো মানুষ সরল ছিল। একজন মেয়ের পক্ষের চালাক, হ্যাঁ কইতাছে, আচ্ছা মসজিদের পাশে বাড়ি, নামাজ সম্বন্ধে জিগাই, বাবা বাবাজি ফজরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। তো বাবা এটা তো 8 রাকাত তো ফজরের নামাজ, এটা তো মানতে পারলাম না। জামাইয়ের চাচা, আমাদের এলাকায় সামাজিক সিস্টেম আছে, সামাজিক মোল্লা থাকে, জামাইয়ের চাচা হইলে মোল্লা ওখানে আছে, জামাইয়ের চাচা আঙ্গুল দেখাইতেছে, ভাতিজা ভাতিজা, কত দেখাইতেছে? 4 ভাতিজা চাচা কি করেন আপনি?
আমি 8 কইছি আর 8ই মানে না, আর আমরা 4 মানবো। আসলে কি নিয়মের বাইরে বাড়ায়া কইলে মানবো? ইসলাম বাড়তি ধর্ম না, ইসলাম একটা সিস্টেমের ধর্ম, একটা শৃঙ্খলার ধর্ম, যার বাস্তব। আজকে দেখেন কত হাজার হাজার মানুষ বসে রয়েছেন, আচ্ছা কোনো অশান্তি আছে? মন কষাকষি আছে? কারোর সাথে কারো ধাক্কাধাক্কি আছে? কিছু নাই, শান্তি শান্তি। এইটা ইসলাম। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ এই পরিবেশ আসরের দিন বিভিন্ন ধর্মের লোককে দেখাইবো। এই যে দেখো, হাজার মায়ের সন্তান একসাথে বসেছিল, ইসলাম আলাদের মধ্যেই ছিল শান্তি। আর যারা ইসলামের নামে অশান্তি লাগায়, জবাব দিতে হবে আমার নবীর সামনে দাঁড়ায়। কারণ আমার নবী জীবনে দুশ্মনের সাথেও দুশ্মনী করে নাই। ইসলাম সম্পূর্ণ শান্তি সিস্টেমে যান। নবীর সুন্নত আসসালামু কাবলাল কালাম, অর্থাৎ আগে সালাম মুসলমান দেখা হইলে, পরে কথাবার্তা। কালাম যেটা কথাবার্তা, আগে সালাম দিয়া পরে কথাবার্তা, নবীর সুন্নত। দেখেন সিস্টেম কি, কোন ধর্মের সিস্টেম নাই। সালাম দিলাম আপনাকে, আসসালামু আলাইকুম। এখানে কি বললাম? আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনিও আমারে কি কইলেন? ওয়ালাইকুম সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কত সুন্দর সিস্টেমের ধর্ম। একজন আরেকজন মুসলমানের সাথে দেখা হইলেই একজনের জন্য আরেকজনের শান্তি কামনা করে, শান্তির দোয়া করে। তাইলে এর মধ্যে যা আছে শান্তি দিয়ে সব শুরু হয়ে গেছে, অশান্তির কিছুই নাই। শুরুই হইল শান্তি দিয়া। এই শান্তি যারা বুঝছে তারাই আখিরি নবীর উম্মত হইছে। খালি টুপি হইলেই আখিরি নবীর উম্মত না, খালি দাড়ি হইলেই আখিরি নবীর উম্মত না, মাথায় পাগড়ি বানলেই আখিরি নবীর উম্মত না। পাগড়ি লাগানো, টুপি লাগানো, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, মসজিদে যাওয়া, নামাজ পড়া সহজ, কিন্তু রাসূল প্রেমিক আল্লাহ ওয়ালা হওয়া বড় কঠিন। আল্লাহ আমাদেরকে কাঠমিস্ত্রি যদি আল্লাহ ওয়ালা হতে পারে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেখ। সকালে বলুন আমিন। বাজান বাইরে গেছে, আমি শেষ করছি 2-4 মিনিটের মধ্যে। এবার বাদশাহ হারুন রশিদ কই, আমারে পছন্দ হয়েছে বাজান তোমারে, নামাজ দেখা আমার মেয়েটা তোমার কাছে বিয়া দিমু। যুবক বলতেছে, চাচা প্রস্তাব ঠিক আছে, বিয়ে করি না, একটা বিয়ে করতে হবে। তবে আপনি বাদশার মেয়ে বিয়ে দিবেন, আপত্তির কিছু নাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনার মেয়েটা বাবা নামাজ পড়েনি। ও মুসলমান, কই গেল মুসলমানিত্ব, আর কই গেল আমাদের চরিত্র, কই গেল আখিরি নবীর উম্মতের আদর্শ? আর আমরা কোন বাজারের বেচা কিনা করতেছি? বাবা আপনার মেয়ে নামাজ পড়েনি। ও বাবা নামাজ পড়ে, তাইলে আমি রাজি। বাড়িতে গেছে, মা মেয়ে কি তোমার জন্য ছেলে পছন্দ করছি, বিয়ে দিব। বাবা আপনি আমার গার্জিয়ান, আমি রাজি, তবে শর্ত একটা। কি শর্ত? মেয়ে বাবা গো, যে ছেলেটা পছন্দ করছেন বলুন এই ছেলেটা নামাজ পড়েনি। মেয়ে জিগাই ছেলে নামাজ পড়েনি, ছেলে জিগাই মেয়ে নামাজ পড়েনি। এইভাবে যদি ছেলে মেয়ে নামাজের খবর নেয় আর তাদের দাম্পত্য জীবন যদি শুরু হয়, পিছনে যান। আবু সালে জঙ্গি মুসা যুবক নামাজি ছিল, উম্মুল খৈর ফাতেমা দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির মেয়ে নামাজি ছিল। তাদের দাম্পত্য জীবন শুরু হলো, ওই গাছের ফল হলো হীরার টুকরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এখনো যদি বাংলার জমিনে নামাজি ছেলে নামাজি মেয়ে খুঁজে, ওই নামাজি মেয়ে নামাজি ছেলের দাম্পত্য জীবন যদি শুরু হয়, এখনো বাংলার জমিনে শাহজালালের মতো অলি জন্ম হবে। কারণ অলির দরজা বন্ধ হয় নাই, নবীর দরজা বন্ধ
কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন, নবী নিজেও বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, নবী শেষ, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু ওলির দরজা বন্ধ হয় নাই বাজান, ওলি হতে পারেন। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, নবী প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিকদের সাথে সম্পর্ক রাখেন, ওলি হয়ে যাবেন। বলতেছিলাম দাম্পত্য জীবন শুরু হলো তাদের, এবার বিয়ে দিয়ে দিলেন, বাড়িতে নিয়ে গেলেন, গিয়ে দেখে ঘর নাই, ঘরের বেড়া নাই, সামান্য একটা ঘর আছে যাও বেড়া নাই, দেখে ঘরের ভিতরে ঢুকে বিবি জিগায় স্বামী এটাই আপনার ঘর? বেড়া ওরা ঠিক মতো নাই, কই মনে ঠিক আছে স্ত্রী হয়ে আইসি চলতে তৈব চলবো। এটা কি মাটির পেরে রয়েছে, কয়টা নামাজের সাটি, নামাজের সাটি। ওখানে তো যে ঘর সাজাইছে ঘর স্ত্রী গিয়া যদি জিগায় এটা কি করবো, এটা বিসিডি। যুবক কয়টা নামাজের সাটি, স্বামী চারির উপরে কি বদনা, বদনার উপরে কি একটা রুটি। হাকিকত বলো। যুবক বলে বিবি গো রাত্র যখন শেষ দিকে যায় এই বদনা দিয়া এক বদনা পানি লই গো বিবি, আমি আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমার দাম বেশি। বিবি এক বদনা পানি লইয়া উজু করি, এই চাটির মধ্যে 2টা রাকাত নামাজ পড়ি গো বিবি। নামাজ শেষে 2টা হাত আমার আল্লাহর দুয়ারে বাড়াইয়া দেই, আমার আল্লাহ আমার 2টা জান্নাতি রুটি দেয়। বিবি গো একটা রুটি সেহরি খায়, আর একটা রুটি বদনার উপরে ইফতারির জন্য রাইখা দে। নামাজির হাতে 2 রুটি আল্লাহ জান্নাতে দেয়, সে আল্লাহ আছে না এখনো? দেওইন না, এখনো আছে, নেওইন না। বিবি কয় 2টা রুটি দেয় খায়া লইবা, তুমি আবার রাখছো সন্ধ্যার লেগে ইফতারির লেগিয়া। আমি যে বাদশার মেয়ে সেহরির সময় 2 রাকাত নামাজ পড়ি, বাদশার মেয়েও নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ি, 2টা রুটি দেয় সেহরি খায়, আবার ইফতারির আগে 2 রাকাত নামাজ পড়ি, 2টা দেয়, আমি ইফতারি খাই। তুমি 2টা রুটি একটা খাও একটা রাইখা দাও, এটা কেমন কথা? যুবক কয় বাদশার মেয়ে হইয়া এত বেসুবুর খাসরামি করো, আল্লাহর কাছে বারবার হাত বাড়াও। আমার আল্লাহ একবার দেয়, আমি 2বার খাই, আর এটা একবার দিলে একবারই খাই। মেয়ে চাইলেও দিব, পুরুষে চাইলেও দিব। এই মানদণ্ড হইল নামাজ, আর এই শিক্ষা দেওয়া হইল নবী মুহাম্মদুর রাসূল। এখন এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? এবার মা বাবার খেদমত বাজানো। এই গতকালকে একটা ছেলে কইতেছে হুজুর আপনার মাদ্রাসার নতুন ফ্যান আছে, পুরান ফ্যান বলে বিক্রি করবেন। আমার মার রুমও ফ্যান নাই, আমার একটা পুরান ফ্যান দিয়েন, যত টাকা হয় আমি নগদ দিলাম। মার রুমও ফ্যান নাই। বাজান আমার নবী হাদিস শরীফে বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক উত্তম ইবাদত, নামাজ পড়লো, সদকা করলো, লক্ষ লক্ষ টাকা, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহ রাস্তায় জিহাদ, 6টা ইবাদত কইরা যেই নেকি লিয়া বাড়িতে আইতাছে, আর একটা লোক মার রুমও ফ্যান নাই, বাবার রুমও ফ্যান নাই, একটা ফ্যান কিনা লই আইতাছে, নিজের রুমও ফ্যান না লাগায়া, মা বাবার রুমও গরমের দিন ফ্যান লাগায়া দিছে। আজকে রাত্রে মা বাবা ঘুম ভালো কিনা ঘুমায়া ফজরের নামাজ পড়া দোয়া করছে, আল্লাহ কেমন কলিজার টুকরা সন্তান দিছো, নিজে কষ্ট করে আমদারে ফ্যান লাগাইছে, আজকে কত আরামে ঘুমাইছি। রাসূল বলেন ওই লোক 6 ইবাদতে যেই নাকি পাইছে, তুমি তোমার মা বাবার শান্তিতে ঘুমাইতে দিয়া তার চেয়ে বেশি নাকি তোমার আমলে পাইছো। রাসূলের শিক্ষা, যদি রাসূলকে মহব্বত করেন, এই জিনিসগুলি মানেন। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলের সবগুলো আলোচনা আমল করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরাই। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরাই। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
حکم ہو روضہ پہ جاؤ بادب سر کو جھکاؤ حال دل آپ کو سناؤ عمری برباد سے نہ آؤ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ سیدی یا رسول اللہ و یا حبیب اللہ میرا آقا آپ کا در ہو میرا سر سامنے حور ہوئے انور غوثقا صدقہ کرم کر چشم دل کر دو منور سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ آل نبی اولاد علی علی مقام گل بھاگے رسالت پھیلا سلام مصطفیٰ جانے رحمت پھیلا سلام شمع مجمع ہدایت پھیلا یا غوث العظم دستگیر خواجہ گری بینی واچار حبی سے کوٹی خواجہ طیب شاہ الحضرت صدر بدل گاجی شہر بنگلہ گاؤں سے مجی بندار جن کے ہر ادا سنتے مصطفیٰ ایسے پیرے طریقت پھیلا سلام مصطفیٰ جانے رحمت پھیلا سلام شمع مجمع ہدایت پھیلا وہ دن کب آئے گا وہ رات بھی کب آئے گی دن گزرے گا مکہ میں اور رات مدینے میں وہ مدینے جو کونین کا تاج ہے جس کا دیدار مومن کی معراج ہے کملی والی کی قدموں پہ سر ہو میرا پھر مجھے موت آئے تو کیا بات ہے یا الہی صدقہ زلف رسول یا سلامی عاجزان اور قبول مدینے کے چاپ ہزار سلام مدینے کے چاپ لاکھوں سلام مدینے کے چاپ کروڑوں سلام مدینے کے چاپ
बेहद सलाम बना بكماله كشف سنة جميع خصالك سلم عليك وعليك بلغ العلا كشف الدجى بجمالك سنة جميع خصالك سلم দোয়া করি দোয়া করি দোয়া শরীফান আল্লাহুম্মা আমিন একটা ডাক দেন সবাই আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার মায়ার বান্দাগুলো লইয়া তোমার আখিরি নবীর উম্মত গুলো লইয়া এই গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই তুমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো ইমানদারদেরকে ডাকো তোমার ডাকে তোমার পছন্দের ইমানদার লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মেরাজের চাঁদ উসিলা করে আজকের এই মাহফিল উসিলা করে এই চট্টগ্রামের জমিনে আল্লাহ গো নবীর পাগল ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজ উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগার গো আমরা গুনাহগার তুমি গাফফার আমরা যদি গুনাহ না করি তুমি গাফফার নাম দিয়া কি করবা গো আল্লাহ আমরা গুনাহগার হাত বাড়াইছি ফিরাইও না ঘুরাইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না কে যুবক কে বুড়া কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু কইও না এই মাহফিলের খাতিরে সবাইকে মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না আমি জানি না হাজার মানুষ হাত বাড়াইছে কার জানি দরদি মা নাই গো কার জানি বাবা নাই গো মা বাবার অভাব কি আর জীবনে পুরা হবে রে আল্লাহ ছাত্র জীবন চাকরি জীবন ওয়াজের জীবন দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে একটা ছেলে বিদেশ যাবে দিন তারিখ হয়ে গেলে 3 দিন আগ থেকেই মা বাবা বিনায়া বিনায়া কান্দে যেদিন এয়ারপোর্টে যাবে গাড়ির পিছনে ওইটা মা বাবা বসে আছে লোকেরা কয় সামনে আসেন বাবা জবাব দিচ্ছে সামনে না আমরা পিছনেই থাকবো তোমরা জানো না আমরা তো সারা রাস্তা সন্তানের মায়ায় কাঁদবো এয়ারপোর্ট পর্যন্ত গেল গাড়ির থেকে নামলো মা বাবার জামা কাপড় ভিজে গেছে ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে গ্লাসের বাহিরে থাইকা দেখে মা একটু পরে পরে কান্দে আর ডাকে মালিক একটু ফিরে চা রে বাবা আমি তোরে আবার মনটা ভরে দেখি গ্লাসের ভিতরে তো ডাক যায় না তার বাবারে বলছে তুমি বড় করে ডাকো মালিকের বাবা বড় বড় করে ডাকতেছে ভিতরে ডাক যায় না অবশেষে বিমানে উঠে গেছে বিমান আকাশে উড়া মারছে বিমানের দিকে তাকায়া মা বাবা কান্দে গো কলিজা ফাটা কান্না মালিক আবার কবে আইবি রে মা বাবা কইয়া ডাকতি 1 মাস পার হয়ে গেল মা বাবার কান্না বন্ধ হলো না ছেলেটা বিদেশ থেকে টেলিফোন করে মা বাবা কান্নাকাটি করো না ভালো আছি ভালো বেতনে চাকরি পাই 3 বছর পরে বাড়িতে আসবো মা দিন গনে সপ্তাহ গনে মাস গনে বছর গনে কবে আসবে 3 বছর কবে আসবে মালে 3 বছর হইতে 2 মাস বাকি ছিল মা অসুস্থ ডাক্তারখানা নিয়ে যাচ্ছে
একটু পর পর মা কান্দে, মালিক আইলি না, একটা বার মারে দেখলি না। ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে মালিকের মা বিদায়ী হইয়া গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক তো পাগল হইয়া যাইব, দাফন করে ফেলছে। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের জানাইও না, পাগল হইয়া যাইব। 3 বছর পুরা হলো, এয়ারপোর্টে নামলো, বাড়িতে আসবে, বড় ভাই দাঁড়িয়ে আছে, ভাই মা কই, বাবা কই? এয়ারপোর্টে কাঁদছিল, বাবারে আনলা না, মারে আনলা না, আয় গাড়িতে, বাড়িতে যাইয়া দেখবি। বাড়ির কাছাকাছি গাড়িটা আসলে দূর থেকে দেখা যায় পাড়া প্রতিবেশী মহিলারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। একজন আরেকজনকে ডাকে, আয় দেখা যাবে মা বাবার ভাগ হলাইয়া পড়ছে। মালিক গাড়ির থেকে নাইমা দেখে ফুফু কান্দে, খালা কান্দে, চাচি কান্দে, আশপড়শি মহিলারা কান্দে। চাচির কাছে যায় ডাকে, চাচি গো সবাই কান্দো, আমার কান্দে, মা কই? মারে দেখি না। চাচি ডাকতেছে, মালিক রে, বাবা পাগলামি করিস না, একটা কথা বলি, আমারে মা ডাকবি রে। মালিক একটা চিৎকার মারছে, চাচি গো বুঝা ফেলাইছি, আমার মা বুঝি নাই গো চাচি, চাচি আমার মা নাই, আমার বাবারে দেখাও গো, আমার কলিজাটা ফাইটা যাইব, আমার বাবা কই, তাড়াতাড়ি বাবারে দেখাও। চাচি গলায় আঞ্জায় ধরছে, মালিক রে পাগলামি করিস না রে বাবা, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকায় দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা, একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা চিরঘুম ঘুমাইয়া রয়েছে। মালিক একটা দূর মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কান্দে, মা গো, মা বাবা গো, কত কান্দাই আর ভুলে কাঁদছ, এখন বুঝি আমার কান্দাই গো। ও হে মা বাবার ব্যথাই যারা কান্দে, যাদের চোখে পানি গো আল্লাহ, এই পানি দেখে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আজকের মাহফিলে মা বাবার অভাবী যারা হাত বাড়াইছে, ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক, তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই রে আল্লাহ। এই রজব চাঁদের ইজ্জতে, নবীর মেরাজের খাতিরে, দুরুদ ও সালামের খাতিরে, মাহফিলের উসিলাতে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ খানদানবাসী মই মুরব্বী এলাকাবাসী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার পাশে বড় কবরস্থান দেখেছি, কত মানুষ এই কবরস্থানে ঘুমিয়েছে। এইভাবে সারা চট্টগ্রামের জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণী মাংস যারা ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যত ওলি আল্লাহরা এই জমিনের নিচে শুইয়াছেন, সকল ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজ আমাদের নসিব করে দাও। আল্লাহ খাস করে মাহফিলের আয়োজন যারা করেছে, আমার কলিজার টুকরা যুবক গুলো, তাদের বংশধর মাই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলের কথা শুনে দূর দূরান্ত থেকে যারা মাহফিলে উপস্থিত হয়েছে, যার মনে যে আশা, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা বিমারি, তোমার কুদরতি চিকিৎসায় সেবা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ খাস করে আমার মহব্বতী ভাই আমার মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছে, আল্লাহ গো
লায়ন নিজাম উদ্দিন ভুইয়া সাহেব, আল্লাহ মাহফিলে যথেষ্ট সহযোগিতা দিয়েছে। আরো যারা এই মহব্বত নিয়ে মাহফিলের পক্ষে রয়েছে, তোমার নবীর ভালোবাসা দিয়েছে, আল্লাহ গো সকলকে মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত লাগাইয়া দাও। আল্লাহ এই রাত পর্যন্ত যারা নবীর ভালোবাসায় বসে আছে গো, একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এইভাবে ভালো কাজ করার তৌফিক আরো বাড়াইয়া দাও। আল্লাহ তাদের এই কাজের উসিলায় এলাকার জমিনে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে দাও। এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে নিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করো গো আল্লাহ। আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া চাইছে, অনেকে পরীক্ষা দিয়েছে, আল্লাহ কামিয়াবি দান করে দাও। সামনে পরীক্ষা আসতেছে, আল্লাহ সবাইকে কামিয়াবি দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।